মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা পার্সেলের ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই যে আগের যে পার্টে আমি আপনাদের দেখাইছিলাম যে আমার 4K ক্যামেরা 4K ক্যামেরা আমি অর্ডার করছিলাম। তো 4K ক্যামেরা অর্ডার করার পরে আমার এই ক্যামেরাটা সমস্যা হয়েছে। আমি খুব ব্র্যান্ডেড, মানে যেগুলো আমি সবচেয়ে পছন্দের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড সবচেয়ে আমার দোকানে বেশি, হটগান বলেন যাই বলেন, সেই কোম্পানির মানে তারা যে ডিলার তাদের কাছ থেকে আমি অর্ডার করছিলাম। কিন্তু এই ক্যামেরাটা নিয়ে আমার 3বার প্রবলেম হয়েছে। আমি তাদের কাছে পাঠাইছি, তাদের কাছে বলার পরে তারা সেকেন্ড টাইম আমার বসে চেঞ্জ করে দিছে। তারপর আমি আবার নিয়ে এসে দেখলাম যে সেই ক্যামেরাটা সেম ক্যামেরায় আমার আবার প্যাকেট করে দিছে। বাই মিস্টেক তাদের এরকম হয়েছে। পরে সেই ক্যামেরা আমার আবার পাঠানো লাগছে। হ্যাঁ, কী যে ভোগান্তি। তারপরে দীর্ঘ প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমি হাতে পাইছি। তারপরে এখন আমার ক্যামেরাটা চেঞ্জ করে নেওয়া লাগছে। আপনারা দেখছেন আগে 4K ক্যামেরা যেটা ছিল সেটা না নিয়ে আমি এখন এইটা নিছি। তো এটা রিভিউ ভালো, এখন দেখি এটা কেমন হয়। আচ্ছা, ওই ক্যামেরাটা সমস্যা ছিল আমাদের, সবই ঠিক ছিল, কিন্তু কোনো পিকচার তুললে বা ভিডিও করলে ক্যামেরা হ্যাং করতাম। তো এই ক্যামেরাটা আমি নিছি লাস্টবার। আচ্ছা, আমি আর কিছু জিনিস নিছি। আমি এই লাইটের কথা আপনাদের বারবার বলতাম, এই লাইটটার আলো অনেক বেশি, আমরা যেসব লাইট ইউজ করি তার থেকে 3 গুণ বেশি। এর যে আলো আছে তার থেকে 3 গুণ বেশি আলো এটার, এই লাইটটা। তো এই লাইটটার আবার একটা সমস্যাও আছে, আমি বলে দিই যেন আপনারা ভোগান্তিতে না পড়েন। এই লাইটটা যদি দেখেন, মানে আমি হিউজ টাকার মাল কিনে, তো আমি মানে অনেক আমার বাজে অভিজ্ঞতা আছে এগুলো নিয়ে, তিক্ত অভিজ্ঞতা। এই দেখেন, এই যে এর যে ড্রাইভার, এই যে এটা যেটা যে ভলিউম বাড়ায় কমায়, এটার নিচে একটা 3 পিনের ট্রানজিস্টর আছে, এটা আগুনের মতো গরম হয়ে যায়। এবং আমি তাদের জায়গায় গেছি, তাদের কাছে যে কটা লাইট ছিল প্রত্যেকটা সেম প্রবলেম ছিল। মানে এত আগুন যে এই জায়গায় পুড়ে এই যে এইটা কালো হয়ে যাচ্ছিল, এরকম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন দেখবো আমি এগুলো। আমি তাদের বলছি যে আপনারা চেক করে দেবেন যেন আমার এগুলো আবার পাঠানো না লাগে, কারণ 200 করে ক্যামেরায় কিন্তু টাকা লাগে বেশি। 200 করে নিছে আমাদের পার্সেলিপে। তো বিসমিল্লাহ, খুলি। আমার এই ভিডিওতে কমেন্ট করে, ভাই আপনি যে মাশাল্লাহ বলেন এটা খুব ভালো লাগে আমাদের। মাশাল্লাহ, সুন্দর আছে। এটা পুরাটাই হচ্ছে আপনার ক্যামেরা, ছবিতে যেরকম দেখা আসলে সেরকম না। পুরোটাই হচ্ছে কিসের, মেটাল বডি, অ্যালুমিনিয়াম, আর অনেক হ্যাভি। হুম। আর ওইটার দিকটা যদি বলি, ওটার থেকে এটা একটু বেশি মনে হচ্ছে যে আগের যেটা আমি কিনছিলাম। একটু দেখেন, আপনি হাতে নেন। হ্যাঁ, ওইটা একটু বেশি মনে হচ্ছে। এবং এটা প্রিমিয়াম, মানে হাতে নিলে বোঝা যেতেছে প্রিমিয়াম। বাট আমি আগে বেশি কিছু বলবো না, আমি দেখবো। সানশানের প্রোডাক্ট তো। আর এটা হচ্ছে টাচ সিস্টেম, টাচ। আচ্ছা, এর সাথে আমরা কি পাইতেছি? আর একটা রিমোট। রিমোটটা একদম সিম্পল। আমার ওটার সাথে যে রিমোটটা দিয়েছিল আমার মনে হচ্ছে এটার থেকে আর একটু বেশি কোয়ালিটিফুল। ক্যামেরা জাজমেন্ট করতে হবে আপনার সাথে যেসব ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো দেখে। চার্জার দেয় না, এই যে দেখেন, এটার সাথে চার্জার নাই, আগেরটার সাথে চার্জার ছিল। এই যে জাস্ট একটা টাইপ সি একটা কেবল দিছে। এখন এটার সাথে আমি কি কেবল লাগাবো এটা তো আমি নিজেও জানি না। এটা কি 9 ভোল্টে চলে না 5 ভোল্টে চলে, এই জিনিসটা আমার ভালো লাগে না। আর লেন্সটা হচ্ছে এরকম আছে, লেন্স দেখো, লেন্সটা অনেক ছোট। আগেরটা লেন্স মনে হয় একটু বেশি বড় ছিল, আমি জানি না, এখন চেক করে দেখি। আচ্ছা, এটা আর একটা সমস্যা হচ্ছে যে এটা কিন্তু আপনি ডাইরেক্টলি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এই যে এটা আমার, সরি, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, পেন ড্রাইভ ইউজ করতে পারবেন না। পেন ড্রাইভের সিস্টেমটা দিলে ভালো হতো আমাদের জন্য, নাকি? পেন ড্রাইভটা হলে আমরা ডাইরেক্ট পেন ড্রাইভ দিয়ে কম্পিউটার লাগাতে হতো। মেমোরি কার্ড একটা ঝামেলা, আর মেমোরি কার্ডের স্পিড খুব কম হয়। বিসমিল্লাহ, দেখেন, আমি যদি আপনার দুইটা লেন্স দেখাই, দেখেন এইটার লেন্স এটার থেকে এটার লেন্স বড়, আগেরটার দেখেন 2K লেন্স বড়, খেয়াল করেন। এই যে আমি বলি, এই যে মেগাপিক্সেল, আসলে কি এর ভিতরে কম্পোনেন্টটা অনেক আপডেট আসছে। বিষয়টা আছে কি, এই যে পিক্সেল যে লেন্স, এটাই কিন্তু সবচেয়ে দামি এর ভিতরে। এই লেন্স তারা যা আছে তাই করে, পারলে ছোট করে, কিন্তু ইমেজ প্রসেসিংটা আগের থেকে ভালো করে, বুঝছেন? যে ইমেজটা এর থেকে বেরোইতেছে সে থেকেও খারাপ কোয়ালিটির ইমেজ এর থেকে বেরোয় অনেক সময়। কিন্তু প্রসেসিং যে সিস্টেমটা, যে প্রসেসরটা ভিতরে লাগানো থাকে, ওইটা আপডেট, যার কারণে ছবিটা ভালো বের হয়, এই আর কি। আচ্ছা, এই ক্যামেরার দাম আসে 14.5 থেকে 15,000 টাকার ভিতরে। 4K আলট্রা এইচডি। বন্ধুরা আপনারা চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন, ক্যামেরাটা খারাপ না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।